পাইনাপেল বা আনারস, চিকেন ব্রেস্ট বা মুরগির বুকের মাংস 200 গ্রাম, সয়া সস 1 টেবিল স্পুন, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, টক দই 3 টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ এবং তেল প্রয়োজন মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা পাইনাপেল সালাদ তৈরি করব। আচ্ছা মৌ, তুমি আমাকে বলো কি কি লাগবে, আমি তোমাকে হেল্প করব। ওকে, পাইনাপেল চিকেন সালাদ মানে হচ্ছে পাইনাপেল তো লাগবেই, সাথে চিকেনও লাগবে। আমাকে একটা ফ্রাই প্যান দাও। আচ্ছা, তার আগে আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আচ্ছা, এখানে 2 পিস মুরগির বুকের মাংস আছে, তার মধ্যে আমি একটু, আমাকে স্পুন দিতে হবে, আমি এটা লবণটা একদমই স্বাদ মতো, ঠিক আছে? আসলে লবণ ঝাল এগুলা যে যতটুকু পছন্দ করে সে অনুযায়ী দিবে। রেখে দিব। আচ্ছা, এটা কতক্ষণ রাখতে হবে আমাদের? বেশিক্ষণ না, 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি চুলাটা ধরিয়ে নিই। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিব। আচ্ছা, খুব বেশি তেল দিতে চাই না। হ্যাঁ, এখন তো সবাই একটু স্বাস্থ্য সচেতন, তেল যত কম খাওয়া যায়। খুব ইজি মনে হচ্ছে এবং খুব মজাদার একটি রেসিপি, যেহেতু চিকেন আছে, পাইনাপেল আছে। এখন তো বাজারে অনেক আনারস পাওয়া যাচ্ছে, আনারস তো এমনি খেতেও মজা, আবার যদি একটু সালাদ করে খাই সেটা। আমারও খুবই পছন্দ আনারস, আর এই চিকেনও আমার খুব পছন্দের। তো চিকেন এবং পাইনাপেল মিলে যে সালাদটা তৈরি হচ্ছে, দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা কি। আবার আমার প্রিয় বন্ধু এখানে রান্নাও করছে, ওর হাতে তৈরি করা সালাদ খাবো। আর দেখা যায় কি, যেহেতু এখানে চিকেন আছে, পাইনাপেল আছে, একদম ফুল কমপ্লিট একটা ডিশ হয়ে যায়। যারা একটু মানে ডায়েট করতে চাচ্ছে, যে একটু, তাদের জন্য এটা অনেক মজার একটা খাবার। খুব সহজে মজাদার একটি রেসিপি এবং প্রোটিন আছে এখানে। আবার আমাদের ভেজিটেবলসের মধ্যে, ফ্রুটসের মধ্যে আছে পাইনাপেল, ইয়োগার্ট আছে, লেবু আছে, সবকিছু মিলে খুব হেলদি। হ্যাঁ, এটা হতে থাকুক একটু। এই চিকেনটা হতে হতে আমি সালাদের ড্রেসিংটা করে ফেলি। আচ্ছা, শিওর। ড্রেসিং এর জন্য আমাদের লাগছে টক দই। এটা হচ্ছে মাস্টার্ড সরিষা বাটা, খুব বেশি দিতে। আমরা যেটা হচ্ছে যে সালাদের সাথে আমরা যারা ধরেন দুধ খেতে পছন্দ করি না, কিন্তু আমাদের সবার শরীরে কিন্তু প্রয়োজন। হ্যাঁ, অনেকে এখন দুধ খেতেও পারে না, ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। তো টক দই খেলে যেটা হয় যে ব্যাকটেরিয়াও শরীরের যেটা মেরে ফেলে, প্লাস
টক দই দুধের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। চিকেনে আমরা প্রোটিন পাচ্ছি, আর পাইনাপেলের সাথে আমরা জানি যে কারো অসুখ বিসুখ হলেও পাইনাপেল কেন খেতে বলে, এত হেলদি একটা ফ্রুট। হ্যাঁ, আর কি খবর, বাসায় রান্না টান্না তুমি সব করো? না, সবসময় করা হয় না, মাঝে মাঝে রান্না করি, বাট এই ধরনের মনে করো সালাদ বা একটু ডেজার্ট এগুলো আমি করি। হ্যাঁ, এরকম সালাদ তো মানে গেস্ট আসলে তো করাই যায়, নিজেদের জন্য বা বাচ্চাদের জন্য কিন্তু খুব এখন আসলে সব সময় ওই যে হয় না যে অনেক ভাত খাওয়া মানে খাওয়া তো হয় না, পছন্দ করে না, যার কারণে একটু সালাদ বানালে ওটা দিয়ে অনেক কালারটা খুব সুন্দর চলে আসছে, দেখো একটু ব্রাউনিশ একটা গোল্ডেন। আমার নিজের রান্নার প্রশংসা কিন্তু আমি নিজেই করছি। আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে, তার আগে আমি তোমাকে বলছি খুব একটা খারাপ হবে না। হ্যাঁ, আর খারাপ হওয়ার কোনো স্কোপও নাই, সবকিছুই খুব প্রপার এরকম মজার আইটেম। আমার চিকেনটা হয়ে গেছে, এখন এটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে পিস পিস করে কাট। ওকে, শিওর, আমি তোমাকে তাহলে একটা বোর্ড দিয়ে দিচ্ছি। বোর্ড দাও, একটা নাইফ দাও। ওকে, খুব সুন্দর ভাবে এটা। হ্যাঁ, এবং দেখো অনেক জুসি কিন্তু ড্রাই না। হ্যাঁ, কিউব কিউব করে কাটলাম। আমি চিকেনটাও চেষ্টা করব একদম ওভাবে কিউব করে কাটতে। আচ্ছা আচ্ছা, তাহলে একই রকম দেখতেও ভালো লাগবে, খেতেও বাইটের ইজি হবে। খুব সুন্দর হয়ে গেছে। এই চিকেন বা পাইনাপেলের সাথে তো আমরা ইচ্ছে করলে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, ধরো ক্যাপসিকাম চাইলাম বা ডিম চাইলাম। হ্যাঁ, আমার যেমন লো প্রেশার থাকে, আমি একটু ডিম সিদ্ধ দিয়ে দিলে আমার জন্য হেলদি। হ্যাঁ, ওটাই হয়। আমি এখানে পাইনাপেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটাও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কাটা। আর যে ড্রেসিংটা করেছিলাম সেটা পুরোটা ঢেলে দিচ্ছি। ড্রেসিংটা খুবই সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু একটা মজার একটা সালাদ তৈরি হয়ে গেল। আমার জন্য তো খুবই ভালো, আমি সালাদ খুবই পছন্দ করি। এই সালাদটা আমার বাসায় আর কি করা হয় রেগুলার। বোঝাই যাচ্ছে। ওয়াও, দেখতেও তো অনেক সুন্দর লাগছে। কিন্তু আমি এটাকে আরেকটু সুন্দর করে সার্ভ করতে চাই। একটা পাইনাপল লাগবে। আচ্ছা, আমি তোমার উইশ পূরণ। আমার এখানে একটা পাইনাপল আছে রেডি তোমার জন্য। পাইনাপেল ভিতর থেকে আমি পাইনাপেলগুলো ছোট কেটে নিয়েছি। সুন্দর একটা পাইনাপেলের কিন্তু একটা সুগন্ধ আছে, সেটাও আমি পাচ্ছি দর্শক, এবং জিভে পানি চলে আসছে। এত মজার একটা সালাদ।
আর হয় কি প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন একটা জিনিস অনেক সুন্দর করে সামনে দিবে তখন খেতে আরো বেশি ভালো লাগে। সালাদ তো আমাদের তৈরি হয়ে গেছে, ডেকোরেশনে আমরা শেষের দিকে, কিন্তু একটু বাকি আছে। এই সামান্য একটু পাপরিকা দিয়ে আমি একটু রং দিয়ে দিলাম, একটু কালারফুল হয়ে গেল আমার সালাদটা। তৈরি হয়ে গেছে আমার পাইনাপেল চিকেন সালাদ। খেয়ে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মো, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আমার হাতে আছে পাইনাপেল চিকেন সালাদ। এটি আমার অনেক প্রিয় একটি সালাদ। আমি তো বাসায় অবশ্যই ট্রাই করব, আশা করি আপনারাও ট্রাই করবেন।